আবারও ভালোবেসে একাকার হয়ে গেল কথা ও এবি। অন্যদিকে প্রিয়ের সব সত্য জানতে পেরে গেল বাড়ির সবাই। হ্যাঁ বন্ধুরা, কথা এবির সাথে কথা বলে বলে আপনি আপনার বোনের সাথে কথা বলুন। আমি চাই না আমাদের মতো কারোর সম্পর্কটা দায়বদ্ধতার সম্পর্ক হোক। তখন পুলিশ দাদাভাই গিয়ে প্রিকে বলে, প্রি তুই কিভাবে এই কাজটা করতে পারলি? আমরা তোর দ্বারা এ কাজ কখনো আশা করিনি। কিভাবে আমাদের কষ্ট দিতে পারলি তুই? চল, তোর এক্ষুনি শাস্তি হবে। প্রিকে একটি অন্ধকার করে নেওয়া হয় এবং সেখানে যাওয়ার পর একে একে সবাই প্রিকে বলতে থাকে, তুই এভাবে এই কাজটা করলি? আমাদেরকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলি না? আর যে প্রি অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই এবি চিৎকার করে সেলিব্রেশন করতে থাকে। প্রি অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে, এই কায়দা কানুন টিমকেও আমি সত্যটা বলতে পারছি না। আমি তোদের কাছে অনেক ছোট হয়ে যাচ্ছি। আমাকে তোরা ক্ষমা করে দিস। সব জায়গায় এত সাজানো গুছানো আর পুরো আয়োজনটা মান্ডবী করেছে, তাই তারা খুব উপভোগ করতে থাকে। সবাই মিলে আনন্দ করে সেখানে এভির বানানো কেকটা কাটতে থাকে। এবি কথা ও জুনিকেও সেখানে ইনভাইট করেছে। কথা ও জুনিকে দেখে এবি এগিয়ে যায় আর তাদেরকে সেখানে নিয়ে আসে। অঙ্কিত তার বোনের জন্য কান্না করতে থাকে এবং তার কান্না থামানোর জন্য তারা বোনদেরকে সবাই মিলে জড়ো করে বুকে নিয়ে থাকে। এবি প্রিকে বলে, তুই অনেক সুখী হবি। তোর জন্য আমার আশীর্বাদ সব সময় আছে। একদম চিন্তা করবি না, আমরা সবাই তোর পাশে আছি। কিন্তু কথা চিন্তা করতে থাকে যে প্রি তো এই বিয়েতে খুশি না আর অন্য একটা ছেলের সাথে সম্পর্ক আছে, তাহলে কি করবে? পরদিন দেখা যায় বিয়ের আয়োজন শুরু হয়ে যায় আর কথা সেজেগুজেই ধাক্কা খায় আবারও এবির সাথে। এবি তাকে কোলে নিয়ে নেয় আর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে সেখানে ছোটকার ছোট কাকিমণি এসে বলতে থাকে, আমি বলেছিলাম না যে ধাক্কার একটা কায়দা কানুন আছে, আর এটাই হচ্ছে সেই কায়দা কানুন। অন্যদিকে প্রিয়ের বয়ফ্রেন্ড ভাবতে থাকে, তোমাকে পালিয়ে নিয়ে এবার সব টাকা আমি ভোগ করব। আর কাকিও ব্যাপারটা কিছু আন্দাজ করতে পারে, তাই সে কথাকে ফলো করতে থাকে যে কথা কি করছে।